আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব কার্বাঙ্কল বা বিষপোড়া নিয়ে। এই বিষপোড়া চামড়ার উপরে উঠে এবং পিঠে উঠে একাধিক ছিদ্র সংযুক্ত থাকে, বহু প্রকার মুখ হয়ে থাকে এবং এর ভিতর থেকে পাতলা পানির মতো পুঁজ এবং স্রাব নির্গত হতে থাকে। এটি বিষাক্ত এবং তীব্র ব্যথা জ্বালা যন্ত্রণা রোগী অস্থির হয়ে থাকে। এই কার্বাঙ্কল বা বিষপোড়ার হোমিওপ্যাথিক বিশেষ কার্যকরী কিছু মেডিসিন আছে যেগুলো রোগীকে দ্রুত আরোগ্যের দিকে নিয়ে যায়। আমরা আজকে ওই সকল মেডিসিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর ভিতর প্রথম যে মেডিসিনটি আছে তা হচ্ছে আর্সেনিক অ্যালবাম, যেখানে আমরা দেখব কার্বাঙ্কল বা বিষপোড়া জ্বালা যন্ত্রণায় রোগী অস্থির হয়ে থাকে, তাপ দিলে রোগী উপশম বোধ করে এবং গরম সেঁক চায়, অস্থির জ্বালা পোড়া বেশি। এক্ষেত্রে আমরা আর্সেনিক 30 দিনে 2 বার দিতে পারি। সম্পূর্ণ আরোগ্য না হলে আমরা 200 শক্তির দিতে পারি দিনে 2 বার করে। অ্যানথ্রাক্সিনাম মেডিসিনটির কার্বাঙ্কলের জ্বালা যন্ত্রণায় ঠান্ডা পানি লাগাইলে রোগী উপশম বোধ করে। ঠান্ডা পানি দিলে অ্যানথ্রাক্সিনামের মেডিসিনের রোগী খুবই আরাম বোধ করে। এক্ষেত্রে আমরা 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারি। প্রয়োজন ভেদে আমরা 200 শক্তিও দিতে পারি। হিপারসালফের লক্ষণ হচ্ছে কার্বাঙ্কল বা বিষপোড়া প্রথম অবস্থা ভীষণ জ্বালা যন্ত্রণা, স্পর্শকাতর, ধরা যায় না। এক্ষেত্রে আমরা হিপারসালফ 2x দিনে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। উপকার না আসলে আমরা পরবর্তীতে 200 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। ট্যারেন্টুলার কার্বাঙ্কলে ভীষণ জ্বালা যন্ত্রণা, বেদনা, রোগী অস্থির হয়ে থাকে। এক্ষেত্রে আমরা ট্যারেন্টুলা 6 বা 30 2 ঘন্টা অন্তর অন্তর দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ল্যাকেসিসের লক্ষণ হচ্ছে কার্বাঙ্কলের জ্বালা এবং বেদনা রাত্রে বৃদ্ধি পায়, ঘুমের ঘরে বৃদ্ধি পায়, যার কারণে রোগী ঘুমাতে পারে না। ল্যাকেসিস 30 কিংবা 200 দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালিমিউর বা ক্যালিফস একসাথে 4-5 বড়ি করেই দিনে 2 থেকে 3 বার হালকা গরম পানির সাথে মিশিয়ে দিতে পারি। এই দুটো মেডিসিনের 6x কিংবা 12x পর্যায়ক্রমে আমরা দিতে পারি। বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি রোগীদের জন্য, ওই ক্ষেত্রে আমরা টমেটোর ফিশি এবং ওগুলা ভালো করে ফিশিয়ে নিয়ে কার্বাঙ্কলের প্রলেপ দিলে পুঁজ উৎপন্ন হয়ে ফেটে যায়। টমেটোর অভাবে ফুঁই পাতা বা থেতু করিয়া, ফুঁই পাতা অনেকে চিনবে না, এই ক্ষেত্রে আমরা ফুঁই পাতা খুঁজে বের করে থেতলিয়ে কার্বাঙ্কলের উপর প্রলেপ দিলেই রোগী আরাম বোধ করবে। কার্বাঙ্কলের গায়ে বেলপাতা থেতু করে দিলে এটাও তো উপকার হয়। বেলপাতা অনেকাংশে পাওয়া যাবে, তা শীঘ্রই এবং গাটাও শুকায় আসে। বেলপাতার যদি থেতলায় ওটার উপর প্রলেপ দেওয়া যেতে পারে। পথ্যপাত্য হিসাবে আমরা কার্বাঙ্কলের বিষপোড়ার ক্ষেত্রে প্রথম অবস্থা জ্বালা যন্ত্রণা, বেদনার সময় আমরা মাছ মাংস আহার নিষিদ্ধ করে দেব, যেন রোগী দ্রুত আরোগ্য লাভ করতে পারে। উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা রোগীদেরকে লক্ষণ বিবেচনার ক্ষেত্রে মেডিসিন প্রয়োগ করব। আর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা মেডিসিনের নাম লিখে দেওয়া হচ্ছে। কেউ যদি বুঝতে অসুবিধা হয় ওখান থেকে দেখে ওই মেডিসিনটা তার জন্য সিলেকশন করবেন বা কারোর প্রয়োজনার্থে প্রেসক্রিপশন করবেন।